ওয়েলকাম এভরিওয়ান। লাস্ট ক্লাসে তোমাদের পি ব্লকের গ্রুপ 16 থেকে 2010 থেকে 2020 অবধি কী কোশ্চেন এসছে নিটে সেগুলো আলোচনা করেছিলাম। আজ গ্রুপ 17। তাহলে দেখো, গ্রুপ 17-এ কারা থাকে আমরা জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বা এদেরকে আমরা হ্যালোজেন বলতে পারি। তাহলে প্রথম কোশ্চেনটা আছে, দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্টস দ্য গিভেন সিকোয়েন্স ইজ নট স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি ইন্ডিকেটেড এগেনস্ট ইট। তার মানে দেখো, চারটে অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে বা চারটে সিকোয়েন্স দেওয়া আছে, তো সেখানের মধ্যে কোনটা ভুল, ঠিক আছে? তো প্রত্যেকটা দেখো একটা প্রপার্টি দেওয়া আছে তার সাইডে সাইডে। এটা এসছে কততে? 2012-তে। এবারে এটা দেখো, একদম যে হ্যালোজেন থেকেই এসছে এমনটা নয়, একটা অপশান আছে হ্যালোজেন থেকে, বাকি দেখো এটা আছে গ্রুপ 16 থেকে, এটা আছে 15 থেকে, এটা আছে 14 থেকে। যত আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, দেখো কি বলেছে, ইনক্রিজিং অ্যাসিডিটি স্ট্রেংথ, তার মানে অ্যাসিডিটি স্ট্রেংথ অনুযায়ী সাজানো আছে। তাহলে দেখো এ বি সি তিনটে অপশানই দেখো একই রকম, তিনটের ক্ষেত্রেই হাইড্রাইড আছে। তাহলে এই হাইড্রাইডগুলোই তিনটের ক্ষেত্রেই কিন্তু অ্যাসিডিটি স্ট্রেংথই মানে দেওয়া আছে। এবারে এখানে দেখো আমাদের জানতে হবে যে আমরা যত ওপর থেকে নিচের দিকে যাব তত সাইজ কি হয়, ইনক্রিজ করে। আর যত সাইজ ইনক্রিজ করে তাহলে হাইড্রোজেনের সাথে বন্ডিং কি হবে, তত উইক হবে। আর যত উইক হবে তত কিন্তু সহজে H+ বাইরে বেরিয়ে যাবে, আর তত তাহলে কী হবে, তার অ্যাসিডিটি স্ট্রেংথটা ইনক্রিজ করবে। তার মানে এই যে অপশানটা দেওয়া আছে তত কী আছে, ঠিক আছে। তার মানে এখানে কি বলেছে, ইজ নট স্ট্রিক্টলি বলেছে, তার মানে এটা কিন্তু এই অপশানটা হবে না। এরপরেরটা কী দেওয়া আছে, একই রকম, এটাও হাইড্রাইড আছে গ্রুপ 16-এর, তাহলে সেটাও একই রকম। দেখো আমি অক্সাইড থেকে প্রথমে যখন অক্সিজেন, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম, এইভাবে যত যাবো তখন একই কারণের জন্য অ্যাসিডিটি স্ট্রেংথ ইনক্রিজ করবে। কিন্তু এখানে কী দেওয়া আছে, ইনক্রিজিং পিকে ভ্যালু। এবার পিকে ভ্যালুর সাথে অ্যাসিডিটির কী সম্পর্ক আমরা জানি, ব্যস্তানুপাতিক, কারণ মাইনাস লগ কে আছে এটা পিকে মানে, তার মানে অ্যাসিডিটি বাড়লে পিকে ভ্যালু কিন্তু কমে। তার মানে এটা কিন্তু যে অর্ডারটা দেওয়া আছে এটা উল্টো অর্ডার হওয়ার কথা ছিল, কিন্তু তাহলে এটা কি, তাহলে এই অর্ডারটা ঠিক দেওয়া নেই, এটাই ভুল দেওয়া আছে, তার মানে এই অপশানটাই হবে। বাদবাকি এটাও দেখো নাইট্রোজেন থেকে ফসফরাস, তারপরে আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো চারটে দেখো যে হাইড্রাইডগুলো দেওয়া আছে সেটাও দেখো ইনক্রিজিং অ্যাসিডিটি ক্যারেক্টার দেওয়া আছে, তার মানে এটাও ঠিক অর্ডার দেওয়া আছে। এবার 4 নম্বর যে পয়েন্টটা, তো সেটা দেখো বিভিন্ন অক্সাইড দেওয়া আছে, গ্রুপ 14-এর অক্সাইডগুলো দেওয়া আছে, তো সেটা দেওয়া আছে ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার বা জারণ ধর্ম। এবার জারণ ধর্ম কার উপর নির্ভর করে সেটা আমাকে দেখতে হবে। তো জারণ ধর্ম মানে কি, নিজে কি হবে, বিজারিত হবে। নিজে বিজারিত হওয়া মানে কি, অক্সিডেশন স্টেট কমবে। এবারে এখানে কি আছে দেখো, যত আমি গ্রুপ বরাবর নিচের দিকে যাব তত কি হবে, আস্তে আস্তে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এফেক্ট বা ইনার্ট পেয়ার এফেক্টের জন্য ওর যেটা অক্সিডেশন স্টেট দেখানোর কথা গ্রুপ ওয়াইজ, তার থেকে <2 বা তার থেকে 2 ইউনিট কম ও অক্সিডেশন স্টেট দেখাবে, তার প্রবণতা বাড়তে থাকবে। এবার এখানে কি, গ্রুপ 14-এর জেনারেল অক্সিডেশন স্টেট কত দেখানোর কথা, 4, কিন্তু এখানে 4 না দেখিয়ে যত আমি কার্বন থেকে সিলিকন, টিন, লেড, আস্তে আস্তে কী হবে, 4 থেকে 2, এই অক্সিডেশন স্টেট হওয়ার কিন্তু স্টেবিলিটি আস্তে আস্তে ইনক্রিজ করবে। মানে লেডটা কিন্তু 4+ থেকে লেড 2+ কিন্তু স্টেবিলিটি বেশি। তাহলে এখানে লেডের অক্সিডেশন স্টেট সব ক্ষেত্রে দেখো +4 করে রয়েছে অক্সিডেশন স্টেট, তার মানে কী হবে, +4 থেকে ইজিলি 2+ কনভার্ট হবে। তাহলে 2+ কনভার্ট হচ্ছে মানে রিডিউস হচ্ছে, তার মানে অক্সিডাইজিং পাওয়ারটা কিন্তু ইনক্রিজ করছে। তার মানে আস্তে আস্তে যত আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, ঠিক আছে, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এটা ঠিক রয়েছে। তার মানে এখানে দেখলাম যে এ, সি আর ডি তিনটে ঠিক, বিটা ভুল দেওয়া আছে, তার মানে এখানে অপশান বিটা হবে। এবার একটা কোয়েশ্চেন আছে, দেখো, হোয়েন ক্লোরিন গ্যাস রিয়াক্টস উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেট NaOH সলিউশন, তার মানে যখন ক্লোরিন হট আর কনসেন্ট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন চেঞ্জেস ফ্রম, তার মানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা কীভাবে চেঞ্জ হয়, মানে কত থেকে কততে কনভার্ট হয়। তার মানে আমাকে বিক্রিয়াটা দেখে নিতে হবে কীভাবে NaOH-এর সাথে বিক্রিয়া করে। যখন ক্লোরিনটা NaOH-এর সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি করে, NaCl প্লাস NaClO3, মানে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরেট প্লাস
H2O। তার মানে এবারে দেখো অক্সিডেশন নাম্বারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে ক্লোরিন কত 0, এখানে ক্লোরিন -1, আর এখানে কত ক্লোরিন, অক্সিজেনের জন্য -6, সোডিয়ামের জন্য +1, তার মানে ক্লোরিনের জন্য +5। তার মানে 0 থেকে -1 আর 0 থেকে +5। তাহলে দেখো এখানে 2 নম্বর যে অপশানটা আছে দেখো 0 থেকে -1 অ্যান্ড 0 to +5, তার মানে এখানে বি এর অপশানটা কারেক্ট হবে। এবারে কোয়েশ্চেনটা আছে দেখো, হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড ইন দ্য ফলোয়িং। তার মানে দেখো 4টে অ্যাসিড দেওয়া আছে, তো 4টে অক্সো অ্যাসিড, দুটো দেখো ক্লোরিনের অক্সো অ্যাসিড দেওয়া আছে আর দুটো সালফারের অক্সো অ্যাসিড দেওয়া আছে। তো 4টের মধ্যে কোনটা স্ট্রংগেস্ট অ্যাসিড। তো এটা এসছে 2013তে। প্রথমে দেখতে হবে ক্লোরিন আর সালফার দুটো যে অক্সো অ্যাসিড রয়েছে, দুটো টাইপের তো রয়েছে, তো দুটো টাইপের মধ্যে কার অ্যাসিডিটি স্ট্রেংথ বেশি। তার মানে দেখো আমরা যখন সালফার থেকে ক্লোরিনের দিকে যাব, তার মানে কি আমরা পিরিয়ড ওয়াইজ যাচ্ছি বাম দিক থেকে ডান দিকে। তার মানে তখন কি হবে, আমরা জানি পিরিয়ড ওয়াইজ বাম দিক থেকে ডান দিকে গেলে অ্যাসিডিটি ইনক্রিজ করে। তার মানে এই যে সালফারের H2SO3 বা H2SO4 এগুলো হবে না, তাহলে এর দুটো প্রথমে বাদ হয়ে গেল। বাদ বাকি কী থাকলো, HClO3 আর HClO4। তার মানে দেখো এবারে HClO3 আর HClO4 এর মধ্যে আমাকে দেখতে হবে ক্লোরিনের অক্সিডেশন স্টেট। তাহলে এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত, দেখো -6 +1, তার মানে এটা হবে +5, আর এখানে -8 +1, তার মানে এটা +7 হবে। এবারে যে ক্ষেত্রে ক্লোরিনের অক্সিডেশন স্টেট বেশি তার অ্যাসিডিটি স্ট্রেংথ বেশি হবে আর সেটাই স্ট্রংগেস্ট অ্যাসিড হবে, তার মানে এটা HClO4টা হবে। ওকে, দেখো এবারে কোয়েশ্চেনটা আছে, দ্য ভ্যারিয়েশন অফ দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য হাইড্রোজেন হ্যালাইড ইজ ইন দ্য অর্ডার HF, তারপরে HI, তারপরে HBr, তারপরে HCl। ওকে, তারপরে দেওয়া আছে হোয়াট এক্সপ্লেন দ্য হায়ার বয়লিং পয়েন্ট অফ HF। তার মানে একটা দেখো বয়লিং পয়েন্টের অর্ডারটা যেটা দেওয়া আছে সব থেকে বেশি কার আছে, HF এর রয়েছে। তাহলে এখানে HF এর বয়লিং পয়েন্টটা সব থেকে বেশি কেন দেখাচ্ছে, এটা এসছে 2015তে। তাহলে দেখো হাইড্রোজেন হ্যালাইডগুলোর জেনারেলি বয়লিং পয়েন্ট কি হয়, কি হওয়া উচিত, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে বাড়া উচিত। কেন, কারণ যত আমি নিচের দিকে নামবো ভ্যান ডার ওয়ালস ফোর্সটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, আর যত ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা ইনক্রিজ করবে তাহলে বয়লিং পয়েন্টটাও ইনক্রিজ হওয়ার কথা। কিন্তু এখানে দেখো HI সব থেকে বেশি হওয়ার কথা, কিন্তু আছে কার, HF এর পরে HI এসছে। তাহলে অ্যাকচুয়ালি HFটা কেন হচ্ছে, কারণ হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে স্ট্রং হাইড্রোজেন বন্ড হয়। তাহলে এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য একটা হাইড্রোজেন ফ্লোরাইড মলিকুলের সাথে পাশের হাইড্রোজেন ফ্লোরাইড মলিকুলের কী হয়, অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, আর হাইড্রোজেন বন্ডিংয়ের এফেক্টটা নিশ্চয়ই ভ্যান ডার ওয়ালস ফোর্সের থেকে বেশি হয়। তো তাই জন্য দেখো এখানে যে 4টে অপশান দেওয়া আছে, লাস্টের যে অপশানটা দেওয়া আছে দেখো দেয়ার ইজ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং বিটুইন HM মলিকুলস, এটাই তাহলে ঠিক হবে। এবারে কোয়েশ্চেন আছে দেখো, অ্যামাং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এবারে 4টে অপশান দেওয়া আছে, 4টের মধ্যে কোনটা ভুল। এটা এসছে 2016তে। প্রথম কি দেওয়া আছে, I3+ হ্যাজ বেন্ড জিওমেট্রি। তাহলে এখানে I3+-এর তাহলে আমাকে যখন স্ট্রাকচারটা বা জিওমেট্রিটা দেখবো তাহলে এখানে আমাকে ইলেকট্রন পেয়ারটা হিসেব করব। তাহলে এখানে ইলেকট্রন পেয়ারটা কত হবে, আয়োডিন, এখানে একটা আয়োডিন থাকবে সেন্ট্রাল পজিশনে আর দুটো আয়োডিন সাইড অ্যাটম হিসেবে কাজ করবে। তার মানে আয়োডিনের তাহলে কত, ভ্যালেন্স সেলে থাকে 7টা আর দুটো সাইড অ্যাটমের জন্য 2, আর এখানে যেহেতু +1 চার্জ রয়েছে মানে -1/2, তার মানে এখানে কত হচ্ছে, এখানে 4 হচ্ছে। দেখো তাহলে ইলেকট্রন পেয়ার হচ্ছে 4, আর এখানে যেহেতু দুটো বন্ড তৈরি হয়েছে তার মানে এখানে বন্ড পেয়ার কত হবে, বন্ড পেয়ার হবে 2, আর লোন পেয়ার তাহলে কত থাকবে, এখানে 4টা টোটাল ইলেকট্রন পেয়ার, দুটো বন্ড পেয়ার মানে লোন পেয়ারও 2। তার মানে এবারে যদি আমি এর জিওমেট্রিটা আঁকতে চাই, এবারে 4 মানে কি, ওর হাইব্রিডাইজেশন কি হওয়ার কথা, হাইব্রিডাইজেশন sp3 হওয়ার কথা। তাহলে sp3 হাইব্রিডাইজেশনে কি জিওমেট্রি হয়, জেনারেলি হওয়ার কথা টেট্রাহাইড্রাল, কিন্তু এখানে টেট্রাহাইড্রাল না হয়ে কী হবে, এখানে হবে এরকম আয়োডিন, তার সাথে দুটো আয়োডিন এরকম থাকবে আর বাদ বাকি দুটো লোন পেয়ার এরকম
ওপরে থাকবে, আর এখানে এই আয়োডিনের মাথায় প্লাস চার্জ হবে, তাই তো? তার মানে এটা কি হচ্ছে, কি স্ট্রাকচার হচ্ছে, এটা বেন্ড জিওমেট্রি, তার মানে এটা ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে, PH5 আর BiCl5 ডু নট এক্সিস্ট। তার মানে ফসফরাসের যদি দেখি PH3 কিন্তু থাকে, ঠিক আছে। বিসমাথের যদি দেখি, বিসমাথের ফ্লোরাইড অ্যাকচুয়ালি থাকে, পেন্টাফ্লোরাইড থাকে, কিন্তু ক্লোরাইড হয় না, ঠিক আছে। তাহলে PH5 বা BiCl5 কোনোটাই কিন্তু অস্তিত্ব নেই, তার মানে এই অপশানটাও ঠিক আছে। এবারে কি আছে, পিপাই ডিপাই বন্ডস আর প্রেজেন্ট ইন SO2, তার মানে সালফার ডাই অক্সাইডের মধ্যে কি থাকে, সালফারের সাথে অক্সিজেনের ডবল বন্ড থাকে। তাহলে ডবল বন্ড মানে কি, ওখানে একটা পাই বন্ড তৈরি হচ্ছে। তাহলে পাই বন্ডটা যখন তৈরি হয়, অক্সিজেন হচ্ছে পিপাই আর সালফারের ডিপাই, তাহলে এইভাবে এর পি অরবিটালের সাথে সালফারের ডি অরবিটাল যুক্ত হয়ে পাই বন্ডটা তৈরি হয়। তার মানে কি, পিপাই ডিপাই বন্ড তৈরি হচ্ছে, তার মানে ওই জন্য এটা SO2তে প্রেজেন্ট হচ্ছে, তার মানে এটাই ঠিক আছে। এবার লাস্টে কি আছে এখানে, ACF4 আর CH4 হ্যাভ সেম শেপ। CH4 এর আমরা কি জানি কি হয়, টেট্রাহেড্রাল হয়। এবারে ACF4 এর যদি দেখি, একই রকম আমাকে ইলেকট্রন পেয়ার হিসেব করতে হবে, তাহলে এর ইলেকট্রন পেয়ার কত হবে, একই রকম আমাকে যদি দেখি, সেলেনিয়ামের কত, ভ্যালেন্স সেলে 6 প্লাস ফ্লোরিনের 4টে ফ্লোরিনের জন্য +4/2, মানে 6 4 10/2 করলে 5 হবে। মানে 4টে বন্ড হয়েছে, মানে বন্ড পেয়ার এখানে 4, আর লোন পেয়ার তাহলে কত হবে, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। তার মানে এখানে 5টা যেহেতু ইলেকট্রন পেয়ার দেখে আমাকে প্রথমে দেখতে হবে কী জিওমেট্রি হওয়ার কথা ছিল। যেহেতু 5 মানে sp3d, আর sp3d হওয়া মানে এটা হচ্ছে TBP শেপ হওয়ার কথা ছিল, কিন্তু TBP শেপের একটা পজিশনে যদি একটা লোন পেয়ার চলে আসে, তার মানে সেটা কি আর TBP শেপ হবে, হবে না। তাহলে সেক্ষেত্রে তার শেপটা কী হবে, সেলেনিয়াম থাকবে সেন্ট্রাল পজিশনে, বাকি কীরকম হবে, একটা লোন পেয়ার থাকবে যে কোনো একটা দিকে, আর বাদ বাকি 4টে ফ্লোরিন এরকম থাকবে, ঠিক আছে। তাহলে এইরকম যে ট্রাইঅ্যাঙ্গুলার পজিশনটাতে এখানেই কিন্তু লোন পেয়ারটা থাকবে। তার মানে এখানে দেখো, এখানেও কিন্তু একটা টেট্রাহেড্রাল জিওমেট্রি তৈরি হচ্ছে, কিন্তু এটা কি হবে, এটা বিকৃত হবে, বিকৃত চতুস্তলক, কিন্তু CH4টা কি আইডিয়াল হয়। তো তাই জন্য দুটোর কিন্তু শেপ কিন্তু সমান নয়, তার মানে এটাই হচ্ছে এই অ্যান্সারটাই। তাহলে এটা কি, এই অপশানটাই ভুল আছে, তার মানে এটাই হচ্ছে 4 নম্বর অপশানটাই হবে এখানে। এবারে কি কোশ্চেন আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ফর দ্য বন্ড ডিসোসিয়েশন এনথালপি। তার মানে একই রকম 4টে অপশান দেওয়া আছে। তো বন্ড ডিসোসিয়েশন এনথালপির হচ্ছে ক্রমানুসারে সাজানো আছে, তো কোনটা ঠিক, এটা এসছে 2016-তে। তাহলে দেখো, বন্ড ডিসোসিয়েশন এনথালপি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি কার উপর নির্ভর করে, অ্যাটমের সাইজের উপর নির্ভর করে। যত সাইজ ধরো ইনক্রিজ করবে, তাহলে কী হবে, বন্ডটা উইক হবে, আর উইক হওয়া মানেই কিন্তু বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনথালপি কিন্তু কমতে থাকবে। এবারে দেখো, যখন আমরা হ্যালাইডগুলোর ক্ষেত্রে দেখব যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আস্তে আস্তে উপর থেকে নিচ বরাবর কী হবে, সাইজটা ইনক্রিজ করছে, তাহলে হিসেব অনুযায়ী আয়োডিনের সব থেকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হওয়ার কথা, আর বেশি হওয়ার কথা ফ্লোরিনের। কিন্তু এখানে কিন্তু একটা ব্যতিক্রম দেখা যায়, কেন, কারণ এখানে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো ফ্লোরিনের সাথে যখন ফ্লোরিনের বন্ডটা থাকবে, ফ্লোরিনের মাথায় কি থাকে, অনেকগুলো লোন পেয়ার থাকে, সমস্ত হ্যালোজেনের মাথায় থাকে লোন পেয়ার, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে কি সাইজ ছোট। সাইজ ছোট মানে কি, যখন এই ফ্লোরিনের সাথে এই ফ্লোরিনের বন্ড তৈরি হয়েছে, তাহলে এই লোন পেয়ারগুলো কাছাকাছি আছে, কাছাকাছি থাকার মানে এরা কী হবে, এই লোন পেয়ারের সাথে এই লোন পেয়ারের রিপালশন হবে। তাই রিপালশনের জন্য কিন্তু লোন পেয়ার রিপালশনের জন্য কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কিন্তু কমে যাবে, কারণ বন্ডটা সহজে তখন কী হবে, ভেঙে যেতে চাইবে। ভেঙে যাওয়া মানে কিন্তু তখন F2 হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কিন্তু কমবে। তাহলে মোটামুটি আমরা দেখেছি যে ক্লোরিনের সব থেকে বেশি হয়, তারপর ব্রোমিন, তারপর ফ্লোরিন। এখানে দেখো অপশন যে ডিটা আছে, এইটা ঠিক হবে, প্রথমে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে ফ্লোরিন, আর লাস্টে আয়োডিন হয়। ওকে, এবারে যেটা আছে দেখো, অ্যামাং দ্য ফলোয়িং দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি, একই রকম সেই দেখো HClO2 HClO HClO3 আর HClO4, তার মানে ক্লোরিনের দেখো বিভিন্ন অক্সো অ্যাসিডগুলো রয়েছে, তো তাদের
কী দেওয়া আছে, অ্যাসিডিটি অর্ডার অনুযায়ী সাজাতে বলা আছে। তাহলে দেখো আমরা যদি HClO, HClO2, HClO3 আর HClO4 প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব, ক্লোরিনের অক্সিডেশন স্টেট হিসেব করব। এখানে কত ক্লোরিনের, দেখো -2 +1, তার মানে এখানে +1 হবে। এখানে কি -4 +1 মানে +3 হবে। আর এখানে কত, -6 +1, তার মানে এটা +5 হবে। আর এখানে -8 +1, তার মানে +7 হবে। তার মানে যত দেখো HClO, HClO2 আস্তে আস্তে যত আমি HClO থেকে HClO4-এ যাচ্ছি, দেখো ক্লোরিনের হচ্ছে অক্সিডেশন স্টেটটা ইনক্রিজ করবে। আর একটু আগেই বলেছিলাম যে যত এইভাবে সেন্ট্রাল মেটালের অক্সিডেশন স্টেট ইনক্রিজ করবে তত কিন্তু অ্যাসিডিটিটা ইনক্রিজ করবে ক্লোরিনের ক্ষেত্রে। তার মানে দেখো এই যে 4 নম্বর যে অপশানটা আছে, দেখো HClO, তারপরে HClO2, তারপরে HClO3, তারপরে HClO4, এইটাই ঠিক হবে। আর এই কোশ্চেনটাও কিন্তু 2016-তে এসছে। এবারে দেখো 2017-তে একটা কোশ্চেন এসছে, ম্যাচ দ্য ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস উইথ কলাম 1 উইথ দ্য জিওমেট্রি কলাম 2। তার মানে দেখো কলাম 1-এ বিভিন্ন ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডগুলো রয়েছে আর তাতে কলাম 2-তে তার জিওমেট্রিগুলো রয়েছে। তাহলে এইভাবে কলাম 1-এর সাথে কলাম 2-র ম্যাচ করতে হবে। তাহলে প্রথম দেখো X ডট টাইপের ইন্টারহ্যালোজেন রয়েছে, তাহলে দুটো রয়েছে মানে সহজেই কিন্তু এর জিওমেট্রিটা বলাই যাবে কি হবে, লিনিয়ার হবে। তার মানে 1 নম্বরের সাথে কোনটা ম্যাচ করবে, সি। এবারে দেওয়া আছে 2 নম্বর X ডট কটা রয়েছে, তার সঙ্গে 3টে। তার মানে এখানে সেন্ট্রাল পজিশনে যে হ্যালোজেনটা রয়েছে সেটা রয়েছে X, আর তার সাথে সাইড অ্যাটম রয়েছে X ডট, কটা রয়েছে, 3টে। তার মানে এখানেও একই রকম আমাকে ইলেকট্রন পেয়ার, বন্ড পেয়ার, লোন পেয়ার এগুলো হিসেব করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি দেখি ইলেকট্রন পেয়ার কত হবে, ইলেকট্রন পেয়ার হবে এখানে কত আছে, 7 + 3/2, মানে এখানে কত, 5। তাহলে যদি ইলেকট্রন পেয়ার কত দেওয়া আছে, 5, বন্ড কটা রয়েছে, 3টে, তাহলে লোন পেয়ার কটা হবে, লোন পেয়ার হবে 2। তার মানে ইলেকট্রন পেয়ার 5 হলে কী শেপ হওয়ার কথা, টিবিপি শেপ হওয়ার কথা, কিন্তু যেহেতু দুটো লোন পেয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে সেটা তখন কি হয়ে যাবে, তাহলে দেখো টিবিপি শেপ কীরকম, এইভাবে X আর দেওয়া আছে তার সাথে দুটো লোন পেয়ারগুলো কোথায় থাকে, এরকম ট্রাইঅ্যাঙ্গুলার প্লেনে থাকে। তাহলে ধরো এরকম দুটো পজিশনে লোন পেয়ার রয়েছে, বাদ বাকি তোমার কী থাকবে, 3টে X ডট, তাহলে ওপরে একটা X ডট, নিচে একটা X ডট, আর এদিকে একটা X ডট, আর এদিকে দুটো, এগুলো লোন পেয়ার রয়েছে এখানে, যেটা এখানে সাইডে দেখানো হয়েছে। তার মানে এখানে তোমার এটা তাহলে কী স্ট্রাকচার হবে, এটা তাহলে হবে টি শেপ হবে, দেখতেই পাচ্ছ এটা টি শেপড হবে। তার মানে 2 নম্বরের সাথে কোনটা ম্যাচিং হচ্ছে, তাহলে এটা ম্যাচিং হচ্ছে। ওকে, এবারে কী দেওয়া আছে X ডট 5, তাহলে একই রকম আমাকে ইলেকট্রন পেয়ার, লোন পেয়ার হিসেব করতে হবে। তাহলে এর যদি ইলেকট্রন পেয়ার কত হবে, এর ইলেকট্রন পেয়ার হবে 7 5/2 মানে 6, কিন্তু এখানে বন্ড পেয়ার 5টা আছে, তাহলে লোন পেয়ার এখানে কত হবে, 1। 6 হলে কি হয়, স্ট্রাকচার অক্টাহেড্রাল, কিন্তু এখানে যেহেতু একটা লোন পেয়ার রয়েছে, অক্টাহেড্রালের একটা লোন পেয়ার 5টা যদি বন্ড পেয়ার থাকে তখন সেটা কিসে কনভার্ট হয়ে যায়, স্কোয়ার পিরামিডালে কনভার্ট হয়ে যায়। তার মানে এটা তখন হয়ে যাবে 3 নম্বর যেটা, ওটা হয়ে যাবে ডি অপশানটা। লাস্টে একই রকম রয়েছে X ডট 7, তাহলে X ডট 7টা যদি আমরা দেখি তাহলে সেখানে একই রকম, তাহলে ইলেকট্রন পেয়ার কত হবে, 7 + 7/2, তার মানে 7, এখানে বন্ড পেয়ার 7, লোন পেয়ার 0, তাই তো। তার মানে এখানে তখন কী হয়ে যাবে, আমরা জানি ইলেকট্রন পেয়ার 7 হলে স্ট্রাকচার কী হয়, পেন্টাগোনাল বাইপিরামিডাল হবে। তার মানে এখানে 4 নম্বর যেটা সেটা হবে বি অপশানটা। এবারে আছে দেখো HgCl2 and I2 both when dissolved in water containing I minus the pair of species formed। তার মানে HgCl2 আর I2 যখন একসাথে ডিজলভ করা হয় ওয়াটারে, যেখানে I মাইনাস প্রেজেন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী কী স্পিসিস তৈরি হয়, দুটো স্পিসিস, দেখো প্রত্যেকটা অপশানেই দুটো করে স্পিসিস দেওয়া আছে। তাহলে দেখো HgCl2-র সাথে I2 আর তার সাথে I মাইনাস, তাহলে 3টে রয়েছে একসাথে, তাহলে কিভাবে বিক্রিয়া হয়, তাহলে প্রথমে দেখো HgCl2টা প্রথমে কিন্তু
যেহেতু আই মাইনাস প্রেজেন্ট রয়েছে, তাহলে ওই আই মাইনাসের সাথে ও বিক্রিয়া করবে। তাই বিক্রিয়া করে কি তৈরি করবে? HgI2 আর তার সাথে Cl মাইনাস। তাহলে এই HgI2টা অ্যাকচুয়ালি প্রেসিপিটেট হিসেবে পড়ে যাবে। তাহলে এই HgI2টা আবার আই মাইনাসের সাথে বিক্রিয়া করবে, 2 মোল আই মাইনাসের সাথে অ্যাকচুয়ালি বিক্রিয়া করে HgI4, ওকে, 2 মাইনাস। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা দেখো কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা তৈরি করছে। তাহলে দেখো অপশানগুলো যদি দেখি, দেখো এক জায়গায় দেখো HgI4 2 মাইনাস রয়েছে, আর কি আছে তার সাথে I3 মাইনাস। I3 মাইনাস কী করে তৈরি হচ্ছে? তাহলে দেখো মিডিয়ামে I2 রয়েছে, সেই I2টা আই মাইনাসের সাথে যুক্ত হয়ে I3 মাইনাস তৈরি করছে। তার মানে এখানে বি যে অপশানটা রয়েছে ওটাই কারেক্ট হবে। এবারে দেখো, ইন দ্য স্ট্রাকচার অফ ClF3 দ্য নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রন অফ ক্লোরিন। তার মানে ClF3 এটাও দেখো একটা ইন্টারহ্যালোজেন। একটু আগেই কিন্তু আমরা X(X.3), তাহলে এটা তো সেই X(X.3) এই টাইপেরই তো তোমার ইন্টারহ্যালোজেন। তাহলে এই ইন্টারহ্যালোজেনে কি বলেছে? দ্য নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রনস অফ ক্লোরিন। তার মানে একই রকম আমরা কি দেখেছিলাম ওক্ষেত্রে? ইলেকট্রন পেয়ার কত ছিল? ইলেকট্রন পেয়ার এখানে কত? 7 3 10/2 মানে 5। বন্ড পেয়ার 3টে, যেহেতু ফ্লুরিনের সাথে বন্ড হচ্ছে, বন্ড পেয়ার 3, তাহলে লোন পেয়ার কত হবে? 2 হবে। তার মানে এখানে অপশান 2টা ঠিক হবে। এটা এসছে দেখো 2018-তে। তাহলে দেখো ইন্টারহ্যালোজেন থেকে কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু ভালো করে দেখবে। এবারে দেখো 2019-এ এসছে ম্যাচ দ্য ফলোয়িং। এবারে এটাও কিন্তু পিওর একদম হ্যালোজেন থেকে নয়, তো এখানে সবগুলো গ্রুপ থেকে মিশিয়ে আছে। তো দেখো দেওয়া আছে, তো দুটো কলাম দেওয়া আছে, তো ম্যাচ করতে হবে। তো এদিকে দেখো দেওয়া আছে পিওর নাইট্রোজেন, হেভার্স প্রসেস, কন্ট্যাক্ট প্রসেস আর ডিকন প্রসেস। আর এদিকে ক্লোরিন H2SO4 NH3, আর লাস্টে রয়েছে সোডিয়াম অ্যাজাইড আর বেরিয়াম অ্যাজাইড। তাহলে এগুলো সবই কিন্তু দেখো প্রস্তুতি বা প্রিপারেশন কীভাবে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে। আমরা জানি পিওর নাইট্রোজেনকে কোথা থেকে এখানে তৈরি করা যায়? আমরা জানি সোডিয়াম অ্যাজাইড বা বেরিয়াম অ্যাজাইড থেকে তৈরি করা যায়। তার মানে এখানে একের সাথে হবে ডি। হেবার প্রসেসের মাধ্যমে আমরা কি তৈরি করি? অ্যামোনিয়া তৈরি করি, তাহলে 2 নম্বরের সাথে হবে ম্যাচিং সি। কন্ট্যাক্ট প্রসেস, তাহলে স্পর্শ পদ্ধতিতে কি তৈরি হয়? H2SO4, তাহলে এখানে 3 নম্বরের সাথে হবে ম্যাচিং বি। আর লাস্টে ডিকন প্রসেসের মাধ্যমে আমরা ক্লোরিন তৈরি করি, তাহলে এটা 4 নম্বরের সঙ্গে এ অপশানটা হবে। ওকে, লাস্টে কি দেওয়া আছে দেখো, একটা 2020-তে এসছে, এটাও একই রকম, এটাও কিন্তু বিভিন্ন গ্রুপগুলো থেকে মিশিয়ে আছে। অ্যামাং দ্য কম্পাউন্ড শোন বিলো হুইচ ওয়ান রিভিলড এ লিনিয়ার স্ট্রাকচার। তার মানে দেখো এখানে 4টা অপশান রয়েছে, তো তার মধ্যে কোনটির লিনিয়ার স্ট্রাকচার শো করে? N2 আছে, NO2 রয়েছে, HOCl আর O3। তার মানে এখানে দেখো আমরা যদি NO2 দেখি কিংবা HOCl বা O3, এর 3টে স্ট্রাকচার দেখি, 3টেই কিন্তু বেন্ড স্ট্রাকচার হয়। ওকে, কিন্তু N2-ওর যদি স্ট্রাকচার দেখি, নাইট্রোজেন থাকে, তারপরে কি থাকে? নাইট্রোজেন অক্সিজেন, এখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, তাহলে এটাই একমাত্র লিনিয়ার স্ট্রাকচার শো করে। তাহলে তোমাদের মোটামুটি লাস্ট 10 বছর যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আলোচনা করে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদের গ্রুপ 0 বা গ্রুপ 18 সম্পর্কে আলোচনা করব।